ওয়াজ মাহফিলগুলোতে ব্যাপক জোর দিয়ে 31st নাইট পালনের বিরুদ্ধে ওয়াজ করা হচ্ছে। অনেকে আবার 31st নাইট পালনের বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য হ্যান্ডবিল পর্যন্ত বিতরণ করছেন। এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই। আসলে কি 31st নাইট উপলক্ষে উৎসব করা হারাম? দেখেন, হারাম হালালের মানদণ্ড কোরআন। হারাম হালালের মানদণ্ড কি? কোরআন। হারাম হালালের মানদণ্ড কি? কোরআন। কোনটা হারাম কোনটা হালাল একটা মানদণ্ড আল্লাহ ঠিক করে দিয়েছেন। নতুন করে আমরা হারাম হালালের করার দরকার নাই। হ্যাঁ, শরিয়ার কেতাব রচনা করার দরকার নাই। তাহলে হলো নিজ হাতে কেতাব রচনা করা। আচ্ছা, কোরআনে বলা হয়েছে, হারাম করা হয়েছে অশ্লীলতা। কি? অশ্লীলতা, অসঙ্গত বিরোধিতা, আল্লাহর নাফরমানি স্পষ্ট হারাম করা হয়েছে। অশ্লীলতা, বেহায়াপনা, যেটা মানব সমাজের চিরাচরিত চিরন্তন যে প্রাকৃতিক সভ্যতা ভব্যতাকে জলাঞ্জলি দিয়ে মানব সমাজে একটা আদিম কাম প্রবৃত্তি জাগ্রত করে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে ধরনের অশ্লীলতা নিষিদ্ধ। অসঙ্গত বিরোধিতা ওটা হারাম। অহেতুক অনর্থক বিরোধিতা হারাম। লাহু আল হাদিস, লাগোয়া, ফাইসা, এই সমস্ত কথাবার্তা, গাল গল্প নিষিদ্ধ, অবৈধ, বেআইনি। তাহলে হারাম হালালের মানদণ্ড কি? কোরআন। এখন 31st নাইট হারাম, পয়লা বৈশাখ হারাম, এই হারাম, ওরা আবার বলবে আপনাদের এটা হারাম। আসলে ঘটনা হচ্ছে, হ্যাঁ, আজকে যেই সভ্যতাটা আমরা অনুসরণ করছি, আমাদের কথিত শিক্ষিত জনেরা যেই সভ্যতার অন্ধ আনুগত্য করে চলেছি আমরা, সেটা হলো পশ্চিমাদের দেওয়া বস্তুবাদী সভ্যতা, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের আমরা দাস। মনস্তাত্ত্বিকভাবে আমরা ওদের দাসত্ব বরণ করে নিয়েছি। ওদের সব কিছু ভালো, ওদের আইন ভালো, যে কারণে আল্লাহর আইন বাদ দিয়ে ওদের আইন প্র্যাকটিস করছি। ওদের অর্থনীতি আধুনিক, যে কারণে ওদের সুদভিত্তিক অর্থনীতি প্র্যাকটিস করছি, আল্লাহর দেওয়া অর্থনীতি বাদ দিয়েছি। ওদের দেওয়া শিক্ষানীতি আমরা কার্যকর করেছি, আল্লাহর দেওয়া শিক্ষানীতি বাদ দিয়েছি। তো এটা তো কয়েক শতাব্দী আগের অবস্থা। আমরা ওদের কিছু দাসে পরিণত হয়েছি। এখন ওদের দেখা দেখি আমাদের তরুণরা, আমাদের ছেলেরা, ওরা যা করে এরা তা করে। আমরা হলাম ওদের অনুসারী। এখন ওদের আদর্শ আমরা নিয়েছি। কাজেই এখন এখানে দাঁড়িয়ে এই কথাটা বলার কোনো অর্থ নাই। হারাম হালালের ওয়াজ করে এখন আর কোনো কেউ কে শুনবে? কার কথা শুনবে? কি 31st নাইট কি পালন করা বন্ধ করবে? একটা শহরে একটা শ্রেণী গজিয়েছে, তাদের অসম্ভব অর্থবিত্তের মালিক। এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে, দুর্নীতি, নানান কারণে, যাই হোক নানান কারণে, অথবা তারা নিজেরাও ইনকাম করেছেন, টাকার মালিক হয়েছেন। ওদের সন্তানরা এখন আমেরিকায় যায়, ইংল্যান্ডে যায়, জার্মানিতে যায়, অস্ট্রেলিয়া যায়, ইউরোপে যায়। সেখানে ওই সভ্যতা রপ্ত করে আসে। সেখানে এসে নিজের দেশে সেগুলো মডার্ন হওয়ার চেষ্টা করে, আধুনিক হওয়ার চেষ্টা করে, নিজেদেরকে জাতে উঠানোর চেষ্টা করে। মনে করছে ওটা করতে পারলে আমি জাতে উঠলাম আর কি। 31st নয় কেবল, যে কোনো নাইটে, 21st নাইটে হলেও, কথাটা বুঝতে পারলাম? 21st নাইটে হলেও, যেই কোনো নাইটে অথবা যেই কোনো ডেতে যদি অশ্লীলতা হয়, মানব সমাজে আতঙ্ক সৃষ্টির জন্য কোনো কাজ হয়, অপব্যয় অপচয় হয়, বেহায়াপনা, ব্যভিচার হয় ইত্যাদি যদি চলে এবং আল্লাহর নাফরমানি হয়, সেটা পরিত্যাজ্য, সেটা হারাম, সেটা বেআইনি, সেটা ইল্লিগ্যাল। এখন আপনি 21শে ফেব্রুয়ারি বলেন, বা আপনার হলো আমাদের পয়লা বৈশাখ বা 31st নাইট, আপনি কোনটা কোনটা করে বলার দরকার নেই। এখানে কিন্তু কোরআনে কিন্তু কোনো আঞ্চলিক সংস্কৃতি, কারো ফেস্টিভ্যাল, কারো কালচারাল হেরিটেজ যাকে বলা হয়, এগুলি কিন্তু ইসলাম নিষিদ্ধ করেনি। কোথাও বলতে পারবেন না কোনো আঞ্চলিক, কারণ ইসলাম একটা বিশ্বজনীন জীবন ব্যবস্থা, বিশ্বজনীন জীবন আদর্শ। সারা বিশ্বের মানুষদেরকে আল্লাহর দেওয়া দ্বীনের আন্ডারে আনার মতো একটা উদার নৈতিক জীবন ব্যবস্থা, সকল মানুষদেরকে নিয়ে বসবাস করার মতো একটা শান্তিপূর্ণ ব্যবস্থা। কাজে এখানে কোনো একটা কারো ফেস্টিভ্যাল, কারো ধরেন কালচারাল হেরিটেজ, এগুলি অস্বীকার ইসলাম করে না। ইসলাম খালি একটা মানদণ্ড দিয়েছে, মানদণ্ড। অশ্লীলতা, উচ্ছৃঙ্খলা বা হলো বেহায়াপনা অথবা আল্লাহর নাফরমানি হয়, অপচয়। যেমন ধরেন একটা ফেস্টিভ্যাল আছে, আমি জানি, তরমুজ ফেস্টিভ্যাল। তরমুজ হাজার হাজার, মানে সিজনের টাইমে হাজার হাজার তরমুজ নষ্ট করে ফেলছে।
কোন দেশে অস্ট্রেলিয়া না কোন দেশে তরমুজ লক্ষ লক্ষ তরমুজ নষ্ট করে, তরমুজ দিয়ে রাস্তার মধ্যে খেলে মানে তরমুজ থুপ হয়ে যায়। এই যে নষ্ট, যেখানে আল্লাহ কোরআনে বলছেন যে অপচয়কারী শয়তানের ভাই। এখন অপচয়ের নামে যদি আপনি ফেস্টিভ্যাল করেন এটা কিন্তু মানব না। আবার আপনি ন্যাংটোই মানে নাচবেন উলঙ্গ হয়ে, সাধারণত মানুষকে আবৃত করতে রাখতে বলা হয়েছে, সেটা ওপেন করে দিয়ে আপনি নাচানাচি করবেন, এটা কোনো ফেস্টিভ্যাল হতে পারে না। কথা পরিষ্কার? তাহলে ফেস্টিভ্যালের নামে 31 নয় 21 হলেও অশ্লীলতা, বেহায়াপনা, অপচয়, তারপরে হচ্ছে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, এরকম মানব সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, এই ধরনের কোনো কিছু ঘটলে সেগুলা সর্বত পরিত্যাজ্য, বেআইনি, ইল্লিগেল, হারাম। ব্যাস। আর যদি সেটা না হয়, শুধুমাত্র একটা নতুন বৎসরকে বরণ করছেন, নববর্ষকে বরণ করছেন, পুরাতন বৎসর বিদায় নিচ্ছে, নতুন বৎসর শুরু হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে আপনি ইন্টারিম এই সময়টাকে, অন্তর্বর্তীকালীন এই সময়টাকে আপনি সেলিব্রেট করছেন, সেটা আপনি শালীনতার সঙ্গে আপনার শৃঙ্খলা মেনে আপনি করতে পারেন। আমি মনে করি না এক্ষেত্রে হারামের কিছু আছে।